এসছেন স্বাধীনতার পর, যখন আমাদের এখানে ইলেকশনের যে ব্যাপারটা চালু হলো, তারপরে বড়নগর একটা অনেক মহত্ব রাখে। বড়নগরে শুধু স্বামীজি কেন, শ্রী চৈতন্যর এবং আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের এখানে পদচিহ্ন আছে, এখানে তাদের মানে পদধূলি পড়েছিল। তো আজকে 129 বছর স্বামীজির প্রত্যাবর্তন দিবস। উনি বজবজে এসেছিলেন, বজবজ থেকে ট্রেনে করে স্পেশাল ট্রেনে শিয়ালদায় আনা হয়েছিল এবং শিয়ালদা থেকে উনি এই পথ ধরে আমাদের যে মঠ হচ্ছে আলমবাজার মঠ, ওখানে উনি এসেছিলেন। তো সেই জন্য এই জায়গা বড়নগর তথা গোপাললাল ঠাকুর রোডের অনেক অনেক বেশি এই জায়গাটার অনেক মহত্ব আছে। সেই জন্য আজকে যে আমাদের শান্তিকা ম্যাডাম বিধানসভায় বিবেকানন্দ স্মরণী বলেছেন, এর জন্য ওনাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের বড়নগরবাসী হিসেবে আমাদেরও আবেদন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরাও এটা চাই, ওই নামটাই হোক, তাতে ভালো হবে। এবং স্বামীজি যে ভাষণে বলেছিলেন মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স, এইটা বলে উনি যখন বক্তৃতা শুরু করেছিলেন পুরো মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছিলেন। এবং তার ওই বাণী, আজ অনেক মনীষী এসছেন, তার ওই বাণী আজও আমাদের চলার পথে অনেক পাথর হয়ে থাকবে। এবং ওনার মতো মানুষ, ওনার মতো মনীষী, ওনার মতো ব্যক্তিত্ব হয়তো সারা ভারতবর্ষের দ্বিতীয় কেউ হবে কিনা সন্দেহ আছে। স্বামীজির 129তম, উনি চিকাগো থেকে ভাষণ দিয়ে আমাদের দেশে ফিরেছিলেন, সেই দিন আমরা আজকে উদযাপন করছি। সারা বড়নগর ব্যাপী উদযাপন হচ্ছে। স্বামীজি হচ্ছে এমন একটা ব্যক্তি যে আমাদের সারা বিশ্ব সমাজে, আমাদের ভারতবর্ষের যে সনাতন ধর্ম এবং ভারতবাসী বলে যে একটা জাতি আছে, তার মহিমা সম্বন্ধে সারা বিশ্বের কাছে যে প্রচার করেছিলেন, তার মাধ্যমেই ভারত একটা বিরাট জায়গা পেয়েছিল এবং ভারতবাসী সম্বন্ধে সারা বিশ্বে একটা ধারণা তৈরি হয়েছিল যে এখানে একটা সভ্য সমাজ আছে এবং এখানে হিন্দু সনাতনী বলে একটা এরকম বৃহৎ একটা জাতি আছে। সেটা একমাত্র আমরা স্বামীজি মারফতই প্রথম মর্যাদা পাই। তারপরে বিভিন্ন মহাপুরুষরা বিভিন্নভাবে করেছেন, কিন্তু স্বামীজি হচ্ছে আমাদের সর্বপ্রথম মহান পুরুষ। সারা ভারতবর্ষে এবং শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে শুধু দেশের মহিমা নয়, সমস্ত জাতি বর্ণ সবাইকে এক করে ঐক্যবদ্ধভাবে চলার পথ দেখিয়েছেন, প্লাস স্বাধীনতার বীজও বপন করে গেছেন স্বামী বিবেকানন্দ। এমন একটা ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। এবং ঠাকুর রামকৃষ্ণদেবের যে যতগুলো শিষ্য ছিল তার মধ্যে থেকে শ্রেষ্ঠ যোগ্যতম পুরুষ স্বামী বিবেকানন্দ। সেই জন্য তার মহান আত্মার প্রতি আমরা বিরাটভাবে শ্রদ্ধা জানাচ্ছি, তাকে নমস্কার জানাচ্ছি। তুমি যেখানেই থাকুন না কেন, তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করে, আমাদেরকে পথ দেখান।